আজকে জামাই ষষ্ঠী। তোমরা সবাই হয়তো শ্বশুর বাড়িতে গেছো, তোমরা সবাই হয়তো যাওনি, আমার মতো কেউ কেউ আছো যারা কিনা শ্বশুর বাড়িতে যাওনি খেতে। আমি এই রেস্টুরেন্টে কিছুদিন আগেও খেতে এসেছিলাম এবং আমার এখানকার ফুড কোয়ালিটি এত ভালো লেগেছে, তখন আমার একটা কথা হয়েছিল এই রেস্টুরেন্টের যে ওনার তার সাথে, ম্যাডামের সাথে, যে উনি আমাকে বলেছিল যে বান্টি আমরা এই জামাই ষষ্ঠীতে একটা স্পেশাল কিছু করতে চলেছি। আমি তখন জিজ্ঞেস করলাম যে স্পেশাল কি করতে চাও? তো আমাকে বললে এমন একটা কিছু স্পেশাল খাবার দাবার আমি আনতে চলেছি কলকাতার মধ্যে, যেটা কিনা এই এলাকার কোনো রেস্টুরেন্ট আনতে পারেনি এই টাকাতে। তো আমি বললাম তাহলে তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, আমি তাহলে কিন্তু অবশ্যই একবার জামাই ষষ্ঠীর দিন ফুড অ্যান্ড ফিউশনে আসবো। তাই আমি আর রাজদীপ মিলে ফুড অ্যান্ড ফিউশনে এসে গেছি। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি নেই, স্বাভাবিক, আমি তো অনেক ছোট, তাদের এরকম শ্বশুর বাড়ি নেই, তারা কি করবে? দুপুর বেলা একেবারে স্নান করে সোজা চলে আসবে ফুড অ্যান্ড ফিউশনে। ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত লিঙ্ক আছে। তোমরা এখনো যারা যারা ফুড অ্যান্ড ফিউশনে আসোনি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ফুড অ্যান্ড ফিউশন আসো। এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ। আমি আজকে এখানকার জামাই ষষ্ঠী একটা থালি লঞ্চ করেছে, যেটা একেবারে একদম কম প্রাইসে, যেটা তোমরা ভাবতেও পারছো না, মাত্র মাত্র 399। এই 399 এর মধ্যে মাছ আছে, মাংস আছে, আরো অনেক রকম আইটেম আছে। সবকটা আইটেম আজকে আমি চেখে দেখবো এবং এখানকার যে ফুড রিভিউ যারা খাচ্ছে, এরকম ভিডিও হয়তো খুবই কম আছে ইউটিউবে, যারা খাচ্ছে লাইভ ফুড রিভিউ আজকে আমি নেওয়ার চেষ্টা করবো, যে ফুড অ্যান্ড ফিউশনকে কি শুধু আমারই ভালো লাগে, নাকি আমি লোক দেখাচ্ছি, নাকি আমি মিথ্যা কথা বলছি। সেই পুরো ব্যাপারটাকে পুরো খোলসা করে দেবে আজকে দর্শকের রিভিউ। যারা যারা ফুড অ্যান্ড ফিউশনে খেতে আসবে তাদের আজকে আমরা রিভিউ নেব, পুরো লাইভ রিভিউ। আমি আর রাজদীপ মিলে এসেছি, খাওয়া দাওয়া করবো, প্রচুর ফান করবো, প্রচুর মজা করবো। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা ফুড অ্যান্ড ফিউশন যাবো, এসেই গেছি। আমি আর রাজদীপ মিলে যাবো, খাবার ট্রাই করবো, আর এখানে অনেকটা সময় কাটাতে চলেছি। পুরোটা ডিটেলসে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো পুরো ব্লগটা। খাবার কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? এই ক্যামেরা দিকে এটা ইউটিউবে যাবে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? শিয়ালদা। শিয়ালদা, আচ্ছা আচ্ছা। আপনার রেস্টুরেন্টে মানে গুগল থেকে দেখলেন নাকি? হ্যাঁ, গুগল থেকে দেখে এসেছেন? ইউটিউবে দেখে এসেছি। ইউটিউবে দেখেছেন? হ্যাঁ। খাবারের কোয়ালিটি কেমন লেগেছে? ভালো লেগেছে। বাহ, দেখি আঙ্কেলের কাছে যাও। আপনার সব থেকে ভালো লেগেছে কোনটা? সব থেকে ভালো লেগেছে মাটনটা, ভালো লেগেছে। আর আপনার বাহ, সুন্দরভাবে তো একদম গুছিয়ে সবই ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে। এমনি আতিথেয়তা সব হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ Okay. একদম। খাবার দাবার কোয়ালিটি খুব ভালো, প্রতিটা সব কিছুই ভালো, প্রতিটা খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রেজেন্টেশনও ভালো, সব কিছুই ভালো লেগেছে। ওভারঅল প্রাইস অনুযায়ী যে কোয়ান্টিটি আপনারা দিয়েছেন সেটা ঠিকঠাক একদম। আমার খুব ভালো লেগেছে, টেস্টও ভালো লেগেছে, প্রেজেন্টেশনও খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে।
আইটেম দিয়ে এই থালিটা এই প্রাইসে ভাবাই যায় না। ডেসক্রিপশন বক্সে কিন্তু ফুড অ্যান্ড ফিউশনের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার হলেও আসো ফুড অ্যান্ড ফিউশনে। আর এখানে কিন্তু একটা গিফট কুপনেরও ব্যবস্থা আছে থালি খেলে, আমি একটু পরে খাবার পরে সবটাই দেখাচ্ছি। এবার আমি দেখিয়ে দিই যে থালিটার মধ্যে কি কি রয়েছে। থালিটার মধ্যে প্রচুর কিছু আইটেম রয়েছে, আমার হাতে দাও আমি দেখাই। এটা হচ্ছে লুচি, ফুলকো লুচি, লুচির সাথে যেটা আমরা খাবো ছোলার ডাল। লুচি ছোলার ডাল কিন্তু একটা অন্যরকম হিট কম্বো বাঙালির। সাথে এখানে 5 রকম ভাজা রয়েছে, কাঁকরোল রয়েছে, বেগুনি রয়েছে, এটা আমি এখনো খাইনি কি ভাজা রয়েছে, এখানে পটল ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, আর এখানে পোলাও আর সাদা ভাত তোমরা দুখানেই পাবে, পোলাও সাদা ভাত দুটোই খেতে পারবে। মাটন, এটা তো একেবারে তেল কষা লাগছে, আমি জানি না এখন এটা খাইনি কি হবে। এই থালির সব থেকে বেস্ট আইটেম লেগেছে হচ্ছে এটা আমার চিকেন কষা। এই চিকেনের যে ঝোলটা রয়েছে আমি আলোতে দেখাতে পাচ্ছি, এই যে চিকেনের যে কষার যে ঝোলটা এটা অসাধারণ বানিয়েছে, পুরো তেল কষা চিকেন আজকের, জামাই ষষ্ঠী পুরো হিট আছে। মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, সবটাই আমরা ট্রাই করবো আস্তে আস্তে। এটা হচ্ছে ফুড অ্যান্ড ফিউশনের একটা স্পেশাল আইটেম, কাতলা মাছের কোরমা, যেটা কিনা আজকের হিট আইটেম। ইঁচড় চিংড়ি যেটা আমরা খাবো, রসগোল্লা আর চাটনি তো রয়েছে। এই হচ্ছে পুরো টোটাল থালিটা, যে থালিটা তোমরা পুরোটা অর্ডার করতে পারবে, এখানে এসে ট্রাই করতে পারবে। তোমরা একবার হলেও এই পুরো থালিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবার আর আমি কথা বলবো না, এবার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আমি একটু খাবো। ফার্স্টে চলে আসো রাজদীপ। লুচির সাথে যেটা আমরা খাবো ছোলার ডাল। প্রথম জামাই ষষ্ঠীর লুচি আর ছোলার ডাল দিয়ে শুরু হচ্ছে, আমার তো জিভে পুরো জল চলে এসেছে। দেখা যাক সেই ছোলার ডালটা সেই কিক ব্যাপারটা হয়েছে কিনা, চলো। লিড আছে একেবারে সেই চেনা স্বাদ, আর গরম মশলার একটা ফ্লেভার, মিষ্টি মিষ্টি ছোলার ডালটা, আর অবশ্য করে লুচি। লুচি আর ছোলার ডালটা তোমরা এখানে 2 পিস লুচি পাবে, জাস্ট জমিয়ে খাবে ছোলার ডাল দিয়ে। জামাই ষষ্ঠীর প্রথমে যেটা খাচ্ছি লুচি ছোলার ডাল হিট, আমার খুব ভালো লেগেছে, স্বাদটা খুবই ভালো হয়েছে। ভাজার একটা ব্যাপার রেখেছে, কাঁকরোল ভাজা আছে, বেগুনি আছে, কুমড়ো ভাজা, হ্যাঁ এটা হচ্ছে কুমড়ো ভাজা, এখানে পটল রয়েছে আর আলু ভাজা রয়েছে। এই হলো 5 রকম ভাজা, যেটা কিনা এই থালির একটা স্পেশাল আইটেম, আমার খুব ভালো লেগেছে। 5 রকম ভাজা ব্যবহার করেছে ওরা থালির আইটেমে, তো আমি একটু একটু করে প্রত্যেকটা ভাজা নিয়ে নেবো। কাঁকরোল নেবো, একটু কুমড়ো নেবো, আর অবশ্য করে পটল। 5 রকম ভাজার তো দেখানোর কিছু নেই, একটু আলুর চিপস, একটু বেগুন। বাঙালির প্রতিটা শুভ অনুষ্ঠানে এই 5 রকম ভাজা থাকবেই, যেটা আমরা মা কাকিমা জেঠিমার থেকে শিখে এসেছি, জন্মদিন বলো, পৈতে বলো, যে কোনো জায়গাতে। 5 রকম ভাজা দিয়ে খাওয়া শেষ। নেক্সট যে বাঙালি খাবারে মেন হচ্ছে মাছের মাথার এই ডালটা, একদম ঘন মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা কিনা থাকতেই হবে। আমি একটু দেখি ব্যাপারটা। আর অবশ্য করেই যখন তোমরা ডাল খাবে, ডালের মধ্যে গন্ধরাজ লেবু, ও একটু মাছের মাথা দিয়ে ডাল, আর অবশ্য করেই আলুর চিপস। চলো বলি, প্রথমে বলি যে মাছের মাথাটা যখন ছিল, এটার একটা আলাদা ফ্লেভার আছে মুগ ডালের সাথে মিশে। প্রতিটা বাঙালি বাড়িতে এটা রান্না হয় কম বেশি। ডাল খাওয়ার পরে এই কাঁটাটা খাওয়ার যে কি মজা, এরকম হসপিটালিটি তোমরা যে কেউ আসবে তোমরা ফুড অ্যান্ড ফিউশনে পাবে। তাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা আসো, ফুড অ্যান্ড ফিউশন খাও, আর আমাকে অবশ্যই করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। মাছের মাথায় ডালটা হিট। ইঁচড় চিংড়ি, যেটা কিনা বাঙালির সব সময় ভালো লাগে, ইঁচড় চিংড়ি। আচ্ছা, মাংসের ফ্লেভার পাচ্ছি প্রথম কথা ইঁচড় চিংড়িটা। এটাও একটা বাঙালির আইটেম, বাঙালি মেনু, যেটা ছাড়া বাঙালির থালি হবে না। আমি প্রথমে একটু সাদা ভাত বেঁচেছিল,
একটু সাদা ভাত দিয়ে খেয়ে দেখি ব্যাপারটা কেমন, তারপর পোলাও দিয়ে খাচ্ছি। বেশ মজা। বাসন্তী পোলাও দিয়ে ইঁচড়টা মাখলাম। ইঁচড়টা ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। একটা চিংড়ি মাছের একটা র ফ্লেভার পাবে ইঁচড়টার মধ্যে, পুরো চিংড়ির একটা ফ্লেভার। আমি একটা গোবিন্দভোগ চালের পোলাও দিয়ে ইঁচড়টা খাচ্ছি। পোলাওয়ের সেই শাহি ব্যাপারটা গোবিন্দভোগ চালের, যেটা ইঁচড়ের সাথে খুবই ভালো লাগছে। পাঁপড় আর দই, ঠান্ডা দই। ওহো, কাতলা মাছের কোরমা, যেটা কিনা আজকের একটা হিট আইটেম। এই হচ্ছে গ্রেভিটা। কাতলা মাছটা কেমন, কতটা ফ্রেশ, যেগুলো আমরা খেতে এসে দেখি। দেখো, তোমরা নিজেরাই দেখো কতটা ফ্রেশ মাছটা, কত সুন্দর মাছটা। আমি প্রথমে কাতলা কোরমাটা দিয়ে আমি বাসন্তী পোলাওটা একটু মাখি। মেন হচ্ছে কাতলা মাছের এই যে তেল ব্যাপারটা। ওহ, এটা তো বেশ বড় সাইজের কাতলা ছিল দেখেই মনে হচ্ছে। আমি একটু পোলাও দিয়ে ব্যাপারটা খেয়ে দেখি, চলো কেমন হয়েছে। স্পাইসি আর পোলাওটা মিষ্টি মিষ্টি। মাছ সত্যি অনেক ভালো হয়েছে আজকে। কোন রান্নাটা ছেড়ে কোনটা বলি, প্রতিটা রান্না খুব ভালো হয়েছে। বাহ, মাছটা আমার খুব ভালো লেগেছে। তোমরা এই মেনুটা ছাড়াও আলাকাটে অনেক মেনু অর্ডার করতে পারবে। শুধু যে এই থালিটাই খেতে হবে এরকম নয়, তাই তোমরা আলাকাটেও অর্ডার করো। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে তোমরা থালিটা তোমরা দেখলে, যে কটা আমি খাবার খেলাম সব ইনক্লুডেড, কিন্তু একমাত্র এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে মাটন। আমি প্রথমে বলি, যারা যারা চিকেন খেতে চাও, যারা যারা চিকেন লাভার আছো, যারা মাটন খাও না তারাও খেতে পারবে। আর যারা চিকেনটাকে বাদ দিয়ে শুধু মাটন খেতে চাও তারাও পারবে। এই থালিটাতে, এই থালিটাতে কিন্তু দুখানা অপশন আছে, চিকেন আর মাটন। তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে, নয় চিকেন চুজ করবে, না হলে মাটন চুজ করবে। আমাকে আজকে ভালোবেসে দুখানাই দিয়েছে যে বান্টিদা টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমি তাই আজকে দুটোই টেস্ট করব। সবার প্রথম যেটা খাবো, আমি একটু চিকেনটাকে তুলি। চিকেন, এই হচ্ছে গ্রেভিটা। ওয়ে হয়ে একেবারে তেল কষা গ্রেভি। এই যে একদম সলিড সুন্দর চিকেন। ওফ, একটু গ্রেভি নেই। তারা একবার হলেও অথেন্টিক বাঙালি খাবার খেতে চাও আজকের দিনে, তারা একবার হলেও এই ফুড অ্যান্ড ফিউশন আসো। আমি জাস্ট চিকেন কষাটাকে দিয়ে খেতে চাই ব্যাপারটা কেমন হয়েছে। বাসন্তী পোলাও আর চিকেন কষা, সুন্দর। চিকেন কষাটা একদম মাইল্ড টেস্ট, কোনো ওভার স্পাইসি নয়, যেটা ফুড অ্যান্ড ফিউশনের একটা ইউএসপি, সবসময় মাইল্ড টেস্ট বজায় রাখার, যেটা আমি আগের দিন খেতে এসেও দেখেছি। চিকেনটা ভালো হয়েছে। এখন অব্দি যা যা খেলাম, এখন আমি মাটনটা খাইনি, সুপার খেলাম, সুপার। আওয়াজ শুনে বুঝতে পারছো প্রথমে যতটা এক্সাইটমেন্ট পাম্প দিয়ে আমি কথা বলছিলাম, এখন পেট পুরো ফুল হয়ে গেছে। ঠিক আছে, তাও আমি এটা ট্রাই করতে চাই। এটা ফুড অ্যান্ড ফিউশনের স্পেশাল, যেটাকে আমাকে ট্রাই করতেই হবে। এটা হচ্ছে মাটন কষা, যেটা ছাড়া আমাদের
থালি অসম্পূর্ণ থেকে যাবে। আমি পুরো ধরে ধরে খেতে চাই ব্যাপারটা। এই হচ্ছে রোগান। লুচির সাথে একটু ট্রাই করি, লুচি আর মাটন। চলো, লুচি মাটন বরাবর হিট। ভেজি মাটন, ও এই মাটন ছাড়া আমাদের জামাই ষষ্ঠীর থালি ইনকমপ্লিট। তোমরা কিন্তু চিকেন মাটন দুটোই অপশন পাবে, যেটা চাও সেটাই খেতে পারবে। আমার অল টাইম ফেভারিট মাটন। বাসন্তী পোলাও আর মাটন। আমার সামনে দেখো বিরিয়ানি চিকেন চাপও রাখে, আমি তো পোলাও মাটনেই ঝাঁপ দেবো। এটা আমার খুব ভালো লাগে। পোলাও আর মাটনের স্বাদইও একদমই আলাদা। এই পুরো থালিটার যে কোয়ান্টিটি, তোমরা কোয়ান্টিটি দেখলে বুঝতেই পারছো। আমার পেট ভরে গেছে, তাও খাবার শেষ হয়নি। প্রতিটা আইটেম দিয়ে যখন তোমরা ধরে ধরে খাবে, পেট ভরতে বাধ্য। খাবার শেষ আমাদের। আমি তো পুরো ডান, ঠিক আছে। এবার আমি যে প্ল্যাটারটায় বসে আছি, এটা হচ্ছে ডেজার্ট প্ল্যাটার। এটা ওটার মধ্যে ইনক্লুডেড। আমি একটু দেখাই কি কি রয়েছে। পাঁপড় আর আমের চাটনি। ও, এটা আমার থেকে বেশি আমার ক্যামেরার উপরান্তে যে রয়েছে তার বেশি পরিমাণে লোভ লেগে গেছে। চাটনি আর পাঁপড়ে একটা জিনিস আমার খুব ইউনিক লেগেছে, ওরা এখানে ফলের ব্যবস্থা করেছে। আম আছে, লিচু আছে। তা আমি তো এটাকে ছাড়তেই পারবো না, এটা আমার খুব বেশি পরিমাণে ভালো লাগে। রোল সাউন্ড অ্যাকশন। ও যাকে খাওয়া হলো, পুরো পেট ভরে গেছে। নেক্সট, এইটা আমার খুব ফেভারিট, এটা আমি পুরো ধরে ধরে খেতে চাই। মিষ্টি দই। মিষ্টি দই হলো এমন একটা জিনিস, আমি রাজদীপকে বলছি ভাই এই দই হলো এমন একটা জিনিস, এটা বাঙালির খুব শুভ জিনিস। আগে প্রতিটা শুভ অনুষ্ঠানে দই থাকতো, এখন যে দইয়ের কালচারটা উঠেই গেছে। বাট মিষ্টি দই একটা আলাদা ইমোশন। আমি বলতে বলতে পুরো এক বাটি মিষ্টি দই খেয়ে নিলাম। যার শেষ ভালো তার সব ভালো। রসগোল্লা আমি আস্তে আস্তে খেতে চাই। রসগোল্লা যেমন খেতে তেমনই। পুরো খাবারটা খুব সুন্দর এনজয় করলাম। এরপরে রাজদীপ খাবে, তারপর আমরা একটু ওপরে যাব। ওপরে একটা অসাধারণ প্লেনের ভিউ আছে। আমাকে বললো বান্টি দা ফগ মেশিন লাগিয়েছি, তুমি একবার একটু দেখে দিও। ঠিক আছে চলো, আমি ওপরে যাচ্ছি। সুন্দরভাবে এখানে দুপুরবেলা পেট ভরে খেলাম। আর এই থালিটা খাওয়ার পরে একটা গিফট কুপন আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলে একটু পরে। বাট আমি এবার একটুখানি জল খেয়ে 2 মিনিট আগে একটু উপর দিয়ে হাঁটাহাঁটি করে আছি, প্রচুর খেয়ে নিয়েছি। থালিটায় শেষ নেই, একটার পর একটা চলেই আসছে আমার সামনে। লাস্ট যেটাকে দিয়ে আমরা শেষ করব। ওকে, দেখি তো একটা মিষ্টি পান নাকি। ডেফিনেটলি, আচ্ছা 2খানা পান দিয়েছে। একটু দেখি পানটা কি পান আছে। আচ্ছা, সাদা পান। ওয়াও, থ্যাংক ইউ। এখানে যদি মিষ্টি পান দিত তাও বলতাম থ্যাংক ইউ, কিন্তু সাদা পান দিয়েছে, এটার একটা আলাদা ফ্লেভার। পুরো জামাই ষষ্ঠী হিট। নেক্সট বছর জানি না কোথায় জামাই ষষ্ঠী খাবো। এবছর ফুড অ্যান্ড ফিউশনে পুরো ফাটিয়ে জামাই ষষ্ঠী খেলাম। এরপরে আমি কথা বলছি এখানকার মানুষদের সাথে, যারা কিনা 24টা ঘন্টা কাজ করে চলেছে, তাদের সাথে আমি কথা বলছি। বাট এবার রাজদীপ খাবে, অনেকক্ষণ ধরে শুট করে যাচ্ছে।
বসে আছি হচ্ছে ফুড অ্যান্ড ফিউশনের ফ্রন্ট অফিসে, যিনি বসেন, যার হাতে পুরো দায়িত্ব নিয়ে থাকে সবকিছু, সঞ্জীব দা। তো হাই করে দাও আমার চ্যানেলে। হাই, নমস্কার সবাইকে। কেমন আছো বলো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। এই ফুড অ্যান্ড ফিউশনের আজকের খাবার জাস্ট অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। প্রতিটা বাঙালি রান্না জাস্ট অসাধারণ হয়েছে। তো তুমি ফুড অ্যান্ড ফিউশন সম্পর্কে কিছু বলো। ফুড অ্যান্ড ফিউশন একটা মাল্টি কুজিন রেস্টোরেন্ট আছে আমাদের সাথেই। তো এর সাথে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাঙালি খাবারও, যেটা আপনি আজকে খেয়েছেন এবং সেটা বুঝতেই পেরেছেন। এবং আমাদের প্রত্যেক ফেস্টিভ্যালে আমাদের যেটা স্পেশালিটি থাকে ফেস্টিভ্যালে, সেটা আমরা ট্র্যাডিশন মেনে ওই ডিশেসগুলো আমরা প্রিপেয়ার করি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা সেটা খান এবং তার রিভিউ দেওয়ার মতো আপনারাই রাখেন। আর সব থেকে বড় কথা, আজকে যে আইটেম ছিল তার সাথে তো আলা কাটেরও অনেক ব্যবস্থা ছিল। অবশ্যই আলাকাটের মধ্যে আপনি পেয়ে যাবেন ভেটকি পাতুরি পেয়ে যাবেন, প্রন মালাইকারি পেয়ে যাবেন আপনি, আর সাথে আমাদের চাইনিজ যে আইটেমগুলো রয়েছে ওগুলো পেয়ে যাবেন, তন্দুরি কাবাব, হোল ভেটকি, পমফ্রেট তন্দুরি, প্রন সিজলা, চিকেন সিজলা, সবকিছু একদম। আজকে গেস্টের যে আমি রিভিউ দেখলাম, আমি তো ক্যামেরা বন্দি করেছি, জাস্ট খেয়ে ছিটকে গেছে, বলছে কি খেলাম, অসাধারণ হয়েছে। তো তোমার এটা কেমন লাগলো ফিডব্যাক 4-5 দিন ধরে খাটলে? ইটস এ গ্রেট ফিলিংস, ইটস মানে অ্যাকচুয়ালি ইটস এ অনার যে ওনারা এসে খাচ্ছেন এবং ফিডব্যাকটা আমরা সুন্দর পাচ্ছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ইটস এ টিম স্পিরিট, আমরা টিম ওয়ার্কে বিশ্বাস এবং টিম ওয়ার্কে করে সবারই এর মধ্যে রয়েছে এবং তার মধ্যে থেকে গেস্টের ফিডব্যাক যদি এরকম পাই, মানে নেক্সট দিন আমরা আরো ভালো ভালো কাজ করব, অবশ্যই ইন্সপায়ার হবে এটা একদম। আর এটা কোথায় ফুড এন্ড ফিউশনটা আমি ডেসক্রিপশনে তো লিংক দিয়ে দিয়েছি, তুমি একবার বলো। আপনি যদি টুয়ার্ডস আপনি দমদম থেকে আসেন, তাহলে দমদম থেকে এলে আপনার প্রথমে বিরাটির পরে ঠিক বাঁকড়া আছে, বাঁকড়া থেকে আপনার লেফট সাইডে পড়বে প্রেমস ক্যাফে ফুড এন্ড ফিউশন। আর আপনি যদি বারাসাত থেকে আসেন, তাহলে আপনার ওখানে ওটা রাইট সাইড। আর এখানকার স্পেশালিটি কি, ক্যাফেটার স্পেশালিটি? আমাদের কিছু সিগনেচার ডিশ রয়েছে ক্যাফে স্পেশালের মধ্যে, তার মধ্যে লাইক আমাদের কিছু বিরিয়ানির মধ্যে ব্যাম্বু বিরিয়ানি রয়েছে এবং আমাদের গ্রেভির মধ্যে রয়েছে মাটন হান্ডি, চিকেন হান্ডি, যেটা আমাদের এখানকার সিগনেচার রয়েছে, ঠিক আছে। চাইনিজের মধ্যে আমাদের কিছু রয়েছে লেমন চিকেন রয়েছে, পেপার চিকেন রয়েছে, আর তান্দুরের মধ্যে আমাদের হোল ভেটকি, যেটা তান্দুর ক্লে ওভেন পাম্পলেট রয়েছে আপনি, তারপরে আপনি মালাই কাবাবও আমাদের যথেষ্ট ফেমাস এখানে। আচ্ছা, আর এখানকার অথেন্টিক বাঙালি খাবারটা খুব বেশি পরিমাণে একদম একদম একদম, যেটা কিনা খুব সুন্দরভাবে ফুড এন্ড ফিউশন পরবর্তীকালে আরো এগাবে। একদম একদম, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ থাকলে আমরা দিনের পর দিন আরো নতুন নতুন রকমের ডিশ আনবো, যেটা বাঙালি বানার মধ্যে পড়ে এবং আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। ডেফিনেটলি। আজকে আর তোমাকে তাহলে আর ডিস্টার্ব করবো না। তো দাদা, অনেক কষ্ট করে আমি দাদাকে রিকোয়েস্ট করেছি যে তুমি আমার ক্যামেরার সামনে একটু আসো, একটু কথা বলো। তো আজকে বান্টির সাথে ভিডিও করে তোমার কেমন লেগেছে? খুবই ভালো, এবং দাদার সাথে অবশ্যই আপনার পুঙ্খানুপুঙ্খ যেভাবে আপনি করেন ভিডিও এবং আপনাকে যেভাবে দেখেছি আমরা অন্যান্য ব্লগের মাধ্যমে, তো সত্যি খুবই ফিলিং মানে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আর দেরি করবো না, তুমি একটু বলে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ভিজিট এগেন অ্যান্ড এগেন। থ্যাংক ইউ সো মাচ। ফুড অ্যান্ড ফিউশন, টাটা করে দাও। টাটা। এবার আমাদের কি দেখাচ্ছ? এটা হচ্ছে লাকি ড্রর মাধ্যমে যে আমরা গিফট হ্যাম্পটা রেখেছি, মানে আজকে খাবার খেলে লাকি ড্র একদম, আর লাকি ড্রতে গিফট গুলো তোমরা পেয়ে যাবে একদম অবশ্যই। নট অনলি লাকি ড্র, ইভেন আপনি যদি 10টা আপনাদের ভুরিভোজ থালি নেন, তার সাথে আপনি আকর্ষণীয় একটা পুরস্কারও পেয়ে যাবেন। এটা হচ্ছে এখানকার একটা স্পেশালিটি। একদম একদম। তো আজকে দাদাকে আমি রিকোয়েস্ট করবো, তুমি আজকে লাকি ড্র নিয়ে তো সবার কাছে গেলে, এবার তুমি একটু ধরো, দেখি আমার লাকি আজকে কি আছে। দেখি তুমি আজকে একটা ট্রাই করো। ও দেখো কি আছে। ইটস এ মিল্ক মাখ। ম্যাডামকে আমি বলছি তুমি মিল্ক মাখ জিতেছো। ও বাহ, আবার ব্র্যান্ডিংও আছে ভিতরে। বাহ, এন্ড ওয়েল প্রিন্টেড অলসো। আমি দাদাকে বললাম কি আমি লাকি ড্র খুলতে চাই, দুটো দেখিয়ে দাও কি কি এসেছে। আমার দুটোতেই এসেছে গুড লাক। একটাতে এসেছে 0, আরেকটাতে কি এসেছে ইয়েস এগেইন 0। এবার আমার লাস্ট লাক, আমি দেখতে চাই এটা কি। চলো এটা খোলো তো, দেখো এটাতে কি আছে। কেউ কোনোদিনও 3টা কাগজ খোলেনি, আমি জাস্ট খুললাম, দেখা যাক এটাতে কি আছে। এগেইন 0। ও মাই গড, এই হচ্ছে আমার ভাগ্য যে আমি সেটাতে খেয়েছি, এটাই দরকার, এটাই ভালো লেগেছে আমার। গিফট তোমাদের জন্য, তোমরা গিফট নাও। আমার শুধু 0ই পড়বে, তাই তো? এটা কিন্তু হয়নি দাদা, 3খানা কাগজ তুললাম, প্রত্যেকের গিফট পড়েছে, প্রত্যেকে যারা যারা এখানে কাগজ তুলেছে কিছু না কিছু পেয়েছে। আমি একমাত্র যেখানে 3খানা কাগজ তুলেছি, একটাতে তো একটা কফি মাগো বাদতে পারতো তো অবশ্যই কিচ্ছু। তাই আশা রাখি যে আপনার লাকি ড্রতে আমার তিনটেই নো পড়েছে। যাই হোক, অনেক ছ্যাবলো মেরেছে। বিরাল লাক নেক্সট টাইম। আর নেক্সট টাইম আবারও দাদাদের সাথে কথা হবে, দেখা হবে। তোমরা ফুড এন্ড ফিউশন একবার হলেও আসো। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে, মানে ফুড এন্ড ফিউশনের গুগল ম্যাপের লিঙ্ক আছে, তোমরা লিঙ্কটা ধরে চলে আসো। আর আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, মানে এখানকার যে অফিসিয়াল ফোন নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার ফোন করো। আর নেক্সট কিন্তু পরপর ভালো ভালো থালি আসছে, অবশ্যই
সিজন আসছে, হ্যাঁ। রথযাত্রা আছে, রথযাত্রার জন্য আমাদের পরিকল্পনা চলছে, আমরা সামনে রথযাত্রার জন্য রাখবো। তারপর যত তো ফেস্টিভ্যাল থাকবে আমরা নতুন ফেস্টিভ্যাল থাকছে পর ফুড অ্যান্ড ফিউশন এখন পর কাজ করবে। কিছুতে নতুনত্বের উপরে আসবে সব, ওকে, ট্র্যাডিশন নিয়ে। tradition এর উপরে। আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন। সবাই ভালো থেকো, টাটা।